আজকে আমি তোমাদেরকে চন্দ্রমল্লিকা গাছের কাটিং দেখাবো। এগুলো আমার আগের বছরের পুরনো গাছ। এই গাছগুলো থেকে আমি প্রত্যেকটা গাছ থেকে ডাল কেটে নিচ্ছি, যাতে সব কালারের চন্দ্রমল্লিকা গাছ আমি তৈরি করতে পারি। এই গাছগুলো এখনও যত্ন করা হয়নি। এই ডালগুলোকে কেটে নিয়েছি। আমি আগে থেকে বালি ধুয়ে নিয়েছিলাম। বালিটাকে ধুয়ে ভালোভাবে চারিয়ে টবের চারিয়ে দিয়েছিলাম চিপে চিপে। বালিটা কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে তোমাদের দিকে। এবারে যে ডালগুলো নিয়েছি, ডালের নিচের পাতাগুলোকে অবশ্যই টুকে দেবে, না হলে বালির সাথে লেগে এগুলো পচে যাবে। নিচের দিকের পাতাগুলোকে পরিষ্কার করে টুকে দেবে। আর তোমরা যখন ডাল কাটবে ঠিক লক্ষ্য রাখবে যেন একটা গাঁট থাকে। গাঁটের নিচেই তোমরা ডাল কাটবে, তাহলে শিকড়টা তাড়াতাড়ি হয়ে যাবে। একটা ডগও তোমাদের নষ্ট হবে না, প্রত্যেকটা ডগ থেকেই তাহলে কিন্তু তোমাদের চারা হবে। আর তোমরা একটা হচ্ছে যে সাব পাউডার বা ফাঙ্গাসাইড পাউডার নিয়ে লাগিয়ে দেবে। যদি না থাকে তোমাদের কাছে, তাহলে তোমরা অ্যালোভেরা জেল বা হলুদ গুঁড়ো ব্যবহার করে লাগিয়ে দিতে পারো। যেখানটাতে কাটা আছে সেখানে লাগিয়ে তোমরা বালির মধ্যে গেড়ে দেবে। আগে কিন্তু খাঁচি বা ছুরির সাহায্যে ফুটো করে নেবে, তারপরে একটা একটা করে লাগাবে। আমার কাছে ফাঙ্গাসাইড পাউডারটা ছিল বলে তাই আমি লাগিয়েছি। তোমরা ভাববে যে অ্যালোভেরা জেল বা হলুদ গুঁড়োতে হবে না, কিন্তু না, একদমই একই কাজ হবে। ভয় পাওয়ার কিছু নেই, এইভাবে করে দেখবে তোমাদের অবশ্যই চারা হবে। এটাকে লাগানোর পরে তোমরা জল স্প্রে করে দেবে হালকা করে, যেহেতু বালিটা আগে থেকে ধোয়া ছিল। এবং ছায়াযুক্ত জায়গায় তোমরা রাখবে, যাতে না বেশি রোদ লাগে। উঁচু জায়গাতে রাখবে। এই টবগুলো তো নিচে ফুটা থাকে, বেশি জল হয়ে গেলে নিচে দিয়ে গড়িয়ে পড়ে যাবে, জলগুলো বেরিয়ে যাবে, তাহলে আর ডগগুলো পচে যাওয়ার ভয় থাকবে না। উঁচু জায়গাতে, কিছু উঁচু জায়গাতে তুলে রাখবে। ছায়াযুক্ত জায়গায় অবশ্যই রাখতে হবে। 15 দিনের জন্য রেখে দিবে, তাহলে 15 দিন পরে কিন্তু চারা হয়ে যাবে। তোমার দিকে 15 দিন পর আমি রেজাল্ট দেখাচ্ছি। আজকে দেখো, এগুলো সেই আমার আগের পুরনো গাছ। একটা গাছ তুলে দেখাচ্ছি তোমাকে, দেখো কীরকম শিকড় হয়েছে। আমি একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচের মাধ্যমে আস্তে আস্তে তুলে নিচ্ছি। হাতে করে টানতে গেলে শিকড় ছিঁড়ে যেতে পারে। জলে ধুয়ে দেখাচ্ছি, দেখো পরিষ্কার করে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখেছো কত সুন্দর শিকড় হয়েছে? এইভাবে করলে তোমাদের অবশ্যই অবশ্যই শিকড় হবে, একটা ডগও নষ্ট হবে না। আরেকটা তোমাদেরকে তুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। এই ফাঁকে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখেছো কত সুন্দর শিকড় হয়েছে? এইভাবে তোমরা বাড়িতে করলে অবশ্যই তোমরা সাকসেস পাবে।